Maha, regarded as the single largest store for ladies fashion retail in Bangladesh, Maha enjoys a vast international customer base, from young fashionable to old traditional. Maha has exclusive collection from different sources: saris, salwar kameez, casual wear, undergarments, perfumes, cosmetics, jewelries and fashion accessories, all imported from different countries. Maha also has option for online shopping. Welcome to Maha. Maha makes you beautiful. আসসালামু আলাইকুম। সিলেট স্টুডিও থেকে চ্যানেলে সিলেটের খবরে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমি প্রিয়াঙ্কা গুপ্তা। শুরুতেই জানিয়ে দিচ্ছি খবরের শিরোনামগুলো। অস্তিত্ব রক্ষার প্রয়োজনে জঙ্গিবাদের বিরুদ্ধে ঘোষিত যুদ্ধে সাংবাদিকদেরকেও অংশ নিতে হবে। সিলেট জেলা প্রেস ক্লাবের অভিষেক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরী। মালয়েশিয়ার বাংলাদেশে অবৈধ শ্রমিকদের বৈধভাবে বসবাস করার জন্য নিবন্ধন শুরু করেছে বাংলাদেশ সরকার। সমাজের কল্যাণে যারা কাজ করেন তারাই প্রকৃত মানবপ্রেমিক। দুস্থ পীড়িতদের কল্যাণে বিত্তবান সহ সকল স্তরের জনসাধারণকে এগিয়ে আসা উচিত। জগন্নাথপুরে গ্যাপ ফাউন্ডেশন ইউকের ফ্রি আই ক্যাম্পে বললেন বক্তারা। চায়ের গুণগত মান দেখতে শ্রীমঙ্গলে উন্মুক্ত চা সাধন অনুষ্ঠিত। বাংলাদেশের চায়ের গুণগত মান বিশ্বের অনেক দেশের চেয়ে ভালো বললেন চা বোর্ডের চেয়ারম্যান। এবং অসংখ্য মনমী কবি ও সাধকদের পুণ্যভূমি সিলেট অঞ্চল। প্রবাসী গীতিকার শাহ আব্দুল ওদুদ প্রবাসে থেকেও দেশের মানুষকে আলোকিত করতে রেখে যাচ্ছেন বিশেষ অবদান। আব্দুল ওদুদ রচিত পরশমণি গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে বললেন ডক্টর আমিনুল হক ভূঁইয়া। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরী বলেছেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, সার্বভৌমত্ব, অসাম্প্রদায়িক চেতনা ও গণতন্ত্রের প্রশ্নে আমরা সাংবাদিকরা নিরপেক্ষ থাকতে পারি না। তাই অস্তিত্ব রক্ষার প্রয়োজনে জঙ্গিবাদের বিরুদ্ধে ঘোষিত যুদ্ধে সাংবাদিকদেরকে অংশ নিতে হবে। আমাদের ভূখণ্ড ব্যবহার করে কাউকে দেশের বিরুদ্ধে চক্রান্ত করতে দেব না। সিলেট জেলা প্রেস ক্লাবের নতুন কার্যকরী পরিষদের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা পরিষদ মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রেস ক্লাবের সভাপতি আজিজ আহমদ সেলিম। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট লুৎফুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুদ্দিন আহমদ, কানাডা আওয়ামী লীগের সভাপতি সরওয়ার আহমদ, ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডক্টর মোর্শেদ আহমদ চৌধুরী, মদনমোহন কলেজের অধ্যক্ষ ডক্টর আবুল ফতে ফাত্তা ও জেলা আইনজীবী সমিতির সভাপতি একেএম শমিল আলম। প্রধান অতিথি ইকবাল সোবহান চৌধুরী বলেন, স্বাধীনতা বিরোধীদের জায়গা বাংলাদেশে নেই। প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বলেন, দেশি বিদেশি ষড়যন্ত্রকারীরা বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্রে পরিণত করতে চায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো স্পষ্ট বলে দিয়েছেন, মুক্তিযুদ্ধের মাধ্যমে যে দেশ স্বাধীন হয়েছে সে দেশের মানুষকে কয়েকজন ধর্মান্ধ দাবিয়ে রাখতে পারবে না। তাই তো মৌলবাদ জঙ্গিবাদের বিরুদ্ধে দেশবাসী রুখে দাঁড়াচ্ছে। অশুভ চক্র পরাজিত হবে। দুর্বিষহ জীবন কাটছে মালয়েশিয়ার বাংলাদেশি অবৈধ শ্রমিকদের। নানা কারণে পাসপোর্টের মেয়াদ উত্তীর্ণ শ্রমিকদের দিনরাত সতর্ক থাকতে হয় স্থানীয় ইমিগ্রেশন পুলিশের হাত থেকে রেহাই পেতে। তবে সম্প্রতি তাদের সুরক্ষায় উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সরকার। মালয়েশিয়া সরকারের সাথে আলাপ আলোচনার ভিত্তিতে শুরু হয়েছে বৈধভাবে বসবাস করার জন্য নিবন্ধন। মালয়েশিয়া ঘুরে এসে বাংলাদেশের শ্রমিকদের সার্বিক অবস্থা জানাচ্ছেন মুয়াজ্জেম সাজু। বাংলাদেশি প্রায় 7 লক্ষ মানুষ বসবাস করছেন মালয়েশিয়ায়। তবে তার মধ্যে নিবন্ধিত শ্রমিকের সংখ্যা 4 লক্ষের মতো। বাকিরা কাগজপত্রে অবৈধ। নানা কারণে পাসপোর্টের মেয়াদ উত্তীর্ণ হওয়ায় এসব শ্রমিকদের জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতে হচ্ছে। ইমিগ্রেশন পুলিশের ভয়ে কাজের চেয়ে তাদের পালিয়ে বেড়াতে হয় বেশিরভাগ সময়। থাকতে হয় গোপন কোনো জায়গায়। না পারেন দেশে আসতে, আবার না পারেন জীবিকা নির্বাহের জন্য মুক্তভাবে কাজ করতে। পুলিশ কাজের অবস্থায় তারা করে, সবাই লাড়ি দিয়ে যার যার মতো পলায়, জঙ্গলে যায়, ঠিক মতো ঘুমাইতে পারে না, কাজ করতে পারতে, সব দিক দিয়ে অশান্তি। মালয়েশিয়া সরকার বই দেওয়ার জন্য সুযোগ সুবিধা দিচ্ছে। এখন আমরা বৈধ হইতে পারবো।
মালয়েশিয়ায় পুলিশের হাতে ধরা পড়লে কি দুর্বিষহ নির্যাতন নেমে আসে তার সাক্ষী মালয়েশিয়ায় দীর্ঘদিন ধরে অবস্থানকারীরা। তারা বলছেন, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ সরকার এসব শ্রমিকদের সহায়তায় যে উদ্যোগ নিয়েছে সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশি অনেক লোক এখানে অবৈধ আছে, যারা অনেক কষ্ট করতেছে, অনেক পুলিশের অত্যাচার নানান কিছুর ওরা সইতেছে এখানে। তো যেটা হচ্ছে আমাদের বর্তমান সরকারে আমাদের যেটা করেছে সেটা হচ্ছে সবচেয়ে ভালো কাজ করেছে। মালয়েশিয়ায় বাংলাদেশি অবৈধ শ্রমিকদের নিবন্ধন করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশি দূতাবাস। সকাল 9টা থেকে 5টা পর্যন্ত অফিস খোলা থাকার কথা থাকলেও কাজ চলছে রাত 9টা-10টা পর্যন্ত। এ পর্যন্ত প্রাপ্ত তথ্য মোতাবেক রিহায়ারিং প্রোগ্রামে বাংলাদেশিরাই সবচেয়ে বেশি সংখ্যক অংশগ্রহণ করতে পেরেছে আর বৈধ হওয়ার সুযোগ লাভ করছে। এই উদ্যোগের পর প্রতিদিন জমা পড়ছে অনেক পাসপোর্টের আবেদন। প্রতিদিন প্রায় 1,500 মানুষ পাসপোর্ট নিতে আসছে এবং নতুন প্রায় 700 লোক এনরোল করে যাচ্ছে প্রতিদিন। হাইকমিশন সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে তাদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করার জন্য। অবৈধ শ্রমিক বৈধকরণে মালয়েশিয়ার নানা শর্তের কারণে কতটা সফল হবে এ উদ্যোগ তা নিয়ে সংশয় থেকেই যায়। তবে দূতাবাস বলছে, বাংলাদেশিদের সুরক্ষায় তাদের আন্তরিকতার কোনো কমতি থাকবে না। মুয়াজ্জেম সাজু, চ্যানেল এস নিউজ। জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলতে রোববার পৌর পার্কের সামনে মানববন্ধন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে আওয়ামী লীগ, জাসদ, ওয়ার্কার্স পার্টি, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, ছাত্রলীগ, যুবলীগ, শেখ রাসেল, জাতীয় শিশু কিশোর পরিষদ সহ 14 দলের বিভিন্ন সহযোগী সংগঠন অংশগ্রহণ করে। ঘণ্টাব্যাপী মানববন্ধনে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন একাত্মতা প্রকাশ করে। জেলা 14 দলের সমন্বয়ক আজিজুর রহমানের সভাপতিত্বে জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নিসার আহমদের সঞ্চালনায় মানববন্ধন চলার সময় সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সভাপতি উপাধ্যক্ষ আব্দুল শহীদ এমপি, সৈয়দা সায়রা মহসিন এমপি, জেলা জাসদ সভাপতি আব্দুল হক, পৌর মেয়র ফজলুর রহমান, মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার জামাল উদ্দিন, চেম্বার অব কমার্সের সভাপতি কামাল হোসেন, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক আব্দুল আহাদ মিনার, জেলা জাসদ সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন নজরুল, জেলা যুবলীগ সাধারণ সম্পাদক নাহিদ আহমদ, শিল্পকলা সাধারণ সম্পাদক এমদাদুল হক মিন্টু, জেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি মিহির কান্তি দেব মিন্টু। এই সময় বক্তারা বলেন, শেখ হাসিনার নেতৃত্বে যখন বাংলাদেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে, তখন সরকারি উন্নয়ন কার্যক্রমকে বাধাগ্রস্ত করতে সন্ত্রাসী ও জঙ্গিরা মানুষ হত্যা করছে। জঙ্গিবাদ নির্মূলে সমাজের প্রতিটি স্তরে নিরাপত্তা বলয় তৈরি করতে হবে। তাই জঙ্গিবাদের বিরুদ্ধে সকল শ্রেণী পেশার মানুষকে সোচ্চার হওয়ার আহ্বান জানান বক্তারা। সমাজের কল্যাণে যারা কাজ করেন তারাই প্রকৃত মানবপ্রেমিক। সমাজের সকলকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করলে সমাজ সুন্দর ও সুশৃঙ্খল হবে। তাই মানবতার বিপর্যয় তথা দুস্থ পীড়িতদের কল্যাণে বিত্তবান সহ সকল স্তরের জনসাধারণকে এগিয়ে আসা উচিত। জগন্নাথপুরের মহিজপুরে গ্লোবাল অ্যাকশন এগেইনস্ট পভার্টি গ্যাপ ফাউন্ডেশন ইউকে আয়োজিত ফ্রি আই ক্যাম্প অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। গ্যাপ ফাউন্ডেশনের আয়োজনে ও যুক্তরাজ্য প্রবাসী মানিক মিয়ার অর্থায়নে রবিবার সকালে রসুলগঞ্জ আব্দুল কাদের মেহেরুন্নেসা পাবলিক হাই স্কুলে এই আই ক্যাম্প অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য রাখেন গ্যাপ ফাউন্ডেশন ইউকের ফরহাদ মিয়া, বিশেষ অতিথি বক্তব্য রাখেন গ্যাপ ফাউন্ডেশন ইউকের প্রতিনিধি শাহ আক্তার হোসেন, গ্যাপ ফাউন্ডেশন ইউকের বাংলাদেশ প্রতিনিধি মুজিবুর রহমান, মিজানুর রহমান, বেলাল উদ্দিন, হাফিজ ফখরুদ্দিন রুম্মান, জগন্নাথপুর মানবাধিকার ইউনিটের চেয়ারম্যান শাহ নুরুল করিম, রসুলগঞ্জ আব্দুল কাদের মেহেরুন্নেসা পাবলিক হাই স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি শফিকুল আলম, রসুলগঞ্জ আব্দুল কাদের মেহেরুন্নেসা পাবলিক হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক জুবাইর হোসেন মজুমদার। সার্বিক সহযোগিতায় ছিলেন ফকির আব্দুল হক আজাদ, মহিবুর রহমান। এ সময় 250 জন চক্ষু রোগীকে বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়। এর মধ্যে 40 জনকে ছানি অপারেশন, 200 জনকে চশমা, 1.5 শতাধিক রোগীকে ঔষধ প্রদান করা হয়। সিলেট আধুনিক চক্ষু হাসপাতালের তত্ত্বাবধানে হাসপাতালের কনসালট্যান্ট ডক্টর শাহিদুল হাসান চিকিৎসা সেবা দেন। এ সময় হাসপাতালের ডাইরেক্টর রমেশ চন্দ্র দাসও উপস্থিত ছিলেন। দেশব্যাপী সন্ত্রাস, জঙ্গি তৎপরতা ও হত্যা সহ সকল প্রকার অপকর্মের প্রতিবাদে মুক্তিযোদ্ধা সংসদ হবিগঞ্জ সদর কমান্ডের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল 11:30টায় সংগঠনের কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
পরে সদর মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল শহীদের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তৃতা করেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ আলী পাঠান, সাংগঠনিক কমান্ডার শফিকুর রহমান, মোহাম্মদ আলী টিপু, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সভাপতি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, গৌসুদ্দিন চৌধুরী। বক্তারা বলেন, বাংলাদেশে জঙ্গিদের কোনো ঠাঁই নেই, যে কোনো মূল্যে তাদের প্রতিহত করা হবে। খবরের এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। ফিরে এসে অন্যান্য খবরের সঙ্গে আরও যা থাকছে। চায়ের গুণগত মান দেখতে শ্রীমঙ্গলে উন্মুক্ত চা সাধন অনুষ্ঠিত। বাংলাদেশের চায়ের গুণগত মান বিশ্বের অনেক দেশের চেয়ে ভালো বললেন চা বোর্ডের চেয়ারম্যান। এবং অসংখ্য মনমী কবি ও সাধকদের পুণ্যভূমি সিলেট অঞ্চল। প্রবাসী গীতিকার শাহ আব্দুল ওদুদ প্রবাসে থেকেও দেশের মানুষকে আলোকিত করতে রেখে যাচ্ছেন বিশেষ অবদান। আব্দুল ওদুদ রচিত পরশমণি গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে বললেন ডক্টর আমিনুল হক ভূঁইয়া। Maha, regarded as the single largest store for ladies fashion retail in Bangladesh, Maha enjoys a vast international customer base, from young fashionable to old traditional. Maha has exclusive collection from different sources: saris, salwar kameez, casual wear, undergarments, perfumes, cosmetics, jewelries and fashion accessories, all imported from different countries. Maha also has option for online shopping. Welcome to Maha. Maha makes you beautiful.